কোরআনে যা আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, জিন্দাবেজ তাবেস্তায় তাই আছে। যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জেনে শুনে বলছি, তার বাস্তব যে প্রমাণ সেটা আমি আপনাদেরকে দেব। আমার সাথে থাকবেন। গোবৎস, গোবৎস মানে গরু বা গাভী বা বাকারা, এটা বেদের প্রথমেও আছে, আবার কোরআনেরও প্রথম আছে। আমরা জানি যে পবিত্র কোরআন শরীফের প্রথম যে সূরা, প্রথম সূরা ফাতিহা বলা হয়, আবার কেউ কেউ বলে এটা দোয়া। তো সেই দ্বিতীয় সূরা ধরেন বা প্রথম সূরা ধরেন, যাই ধরেন, সেকে বলা হয় বাকারা। বাকারা শব্দের অর্থ গরু বা গাভী। আর এখানে বেদেও সেই একই কথা বলা আছে, গোবৎস, গাভী বা গরু বা বাকারা। কোরআন শরীফের প্রথম আছে, আর বেদের একদম প্রথম অর্থাৎ ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে এই গরুর কাহিনী আছে। তারপরে ঠিক পরে সূরা বাকারাই আপনার আদম এবং হাওয়ার যে গন্ধম খাওয়ার যে কাহিনীটা সেটা আছে। এই কাহিনী তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল সব জায়গায় আছে। তো এই বেদের ওই 164 সূক্তেই আবার সেই যে বৃক্ষের ফল ভক্ষণের যে কাহিনী সেটাও আছে। খুব মজা লাগছে না শুনতে? হ্যাঁ, এখানে এইভাবে বলা আছে, মানে বেদে যেভাবে আছে আমি সেভাবে বলতেছি যে দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি পাখি স্বাদু পিম্পল ভক্ষণ করলো সুস্বাদু, আর অপরটি শুধু অবলোকন করলো। এই যে ফল ভক্ষণের কাহিনী, এগুলো আপনারা ইহুদি ধর্মেও পাবেন, খ্রিস্টান ধর্মেও পাবেন, ইসলাম ধর্ম পাবেন, সনাতন ধর্ম পাবেন। এই বৃক্ষের যে ফল খাওয়ার কাহিনী, এটা এই 4টে ধর্মে আমি পাইছি। অন্যান্য ধর্মে একটু ভিন্নভাবে আছে, সেখানে আমি যাব না। আচ্ছা, এবার সূরা আল বাকারায় আমরা জানি যে আদম এবং হাওয়া প্রথম মানব মানবের সাথে যে একটা দ্বন্দ্ব হয়েছিল, একটা সংঘাত হয়েছিল, তাদের অমরত্ব নষ্ট হয়ে গেল এবং তারা স্বর্গচ্যুত হলো, যে কাহিনীগুলো আমরা দেখতে পাই। তো একই কাহিনী ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, সনাতন ধর্মে আছে। সেটা বিষয়টা এরকমটি যে জমি হচ্ছে নারী আর জম হচ্ছে পুরুষ, এরকমটি বিষয়টা। যে জমকে বলতেছে যে আসো আমরা মিলিত হই, মানে সেক্স করি, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা। তো জম বলিলেন না, যেহেতু এমন কর্মে পূর্বে আমি অভ্যস্ত ছিলাম না, যদি আমি আমাদের পিতা গন্ধর্বর কাছে যদি আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই, তাহলে আমাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। এরকম বিশাল কাহিনী আছে, সেটা আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা সময় দরকার। এটা আছে আপনার বেদের যে 4টে খণ্ড, তার প্রথম খণ্ড অর্থাৎ ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে বোঝা গেছে বিষয়টা। তারপরে আপনার ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম ধর্মের যে 6 দিনের যে সৃষ্টির কাহিনী, সেই কাহিনীও কিন্তু আছে, প্রত্যেকটা গ্রন্থে আছে। এখানে বেদেও আছে। সেখানে বেদে যা বলা হয়েছে সেটা আমি বলতেছি আপনাদেরকে। সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না, শুধুমাত্র কি পরমাত্মা ভগবান ছিলেন। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে। খুব সাংঘাতিক না? হ্যাঁ।
তারপরে ইহুদি ধর্মের কথা আগে বলতে হবে, কারণ কি ইহুদি ধর্ম বয়সের দিক থেকে প্রাচীন, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, আর ওদিকে সনাতন আরও একটু প্রাচীন। সনাতন ধর্মের বয়স 5 বছর, ইহুদি ধর্মের বয়স হলো 3500 বছর, খ্রিস্টান ধর্ম হচ্ছে 2500 বছর, আর ইসলাম ধর্ম হলো 4000 বছর। আবার এর সাথে আর একটা ধর্ম আছে, এটা হচ্ছে জরুস্টান ধর্ম বা পার্সিয়ান ধর্ম, সেখানে যাচ্ছি না। তো এখানে দেখবে যে ঈশ্বরের যে রূপ সেটা কিন্তু জ্যোতিময়, বোঝা গেছে। বেদেও সেই একই কথা বলা আছে। এখানে বলা হয়েছে এ যে জ্যোতি, এ যে জ্যোতি, এরই নাম কেশি। এই যে জ্যোতিরূপের যে কথা, এটা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে। ঠিক ইহুদি ধর্মের যে মসি অর্থাৎ মুসা নবী, তিনি যে সিনাই পর্বতে বা তুর পাহাড়ে বা তোয়া পর্বতে যে আল্লাহর সাথে দর্শন করেছিলেন, সেটা ছিল জ্যোতিময়। তারপরে আপনার বাইবেলও ঈশ্বরের রূপ কিন্তু মূলত জ্যোতিময়। তিনি একটা অতিকায় বিশালকায় জ্যোতি, আর তার আছে 7টা আত্মা, আর তিনি হচ্ছে পরমাত্মা, এর একটু বর্ণনা আছে, আমার ভিডিও আছে যদি আপনারা দেখেন। আবার সেই পার্সিয়ান ধর্ম বা জরস্ট্র ধর্ম ঈশ্বর জ্যোতিময়। এগুলো কোথায় আছে? বেদেটা তো বললাম যে ঋগ্বেদের নবমণ্ডলে 136 সূক্তে। আর আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা আল নূরের 135 নম্বরতে আছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। অর্থাৎ এই জ্যোতি ঈশ্বরের রূপ বা সৃষ্টিকর্তার রূপ বা আল্লাহর রূপ বা মাবুদের রূপ বা গডের রূপ যে জ্যোতিময়, এ কথা কোথায় আছে? আছে তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, বেদে আছে, পার্সিয়ান ধর্ম অর্থাৎ জেন্দাবেস্তা আবেস্তা আছে, ইসলাম ধর্মে আছে। বোঝা গেছে বিষয়টা? আর কোনো সংঘাত তো থাকার কথা না, ঠিক না? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল বেদ ও বাইবেলের বিষয়। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।